স্টুডেন্টস, আজকে আমি ডুয়াস রাইটারের 7খানা গ্রামারের কাজ করাচ্ছি। তোমরা দেখে নাও কীভাবে এই গ্রামারগুলো করাচ্ছি। এর আগের দিনগুলোতে তোমরা আমার চ্যানেলটাকে অনেকেই সাবস্ক্রাইব করেছো, আমি দেখলাম, তো তাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমরা চ্যানেলটা ফলো করো আর শেয়ার করো। তো প্রথম থেকে আমি দেখাচ্ছি, দেখো ফার্স্ট এরটা, এভরি স্টুডেন্ট মাস্ট রিড দিস বুক। ভয়েস চেঞ্জ করবো, তো এটা ভয়েস চেঞ্জ করবো আমরা কীভাবে লিখবো, এইভাবে, দিস book must be read read by every students. ফার্স্ট এটা হয়ে গেলো। সেকেন্ড এটা চলে আসে, এবার সেকেন্ডটা হচ্ছে, হি সেড টু মি হোয়েন উইল ইউ গো হোম। এটা কোশ্চেন বাচক আছে। ন্যারেশনের ক্ষেত্রে কোশ্চেন বাচকের যা নিয়ম সে অনুযায়ী করতে হবে। যেমন সেড থাকলে আমরা এটাকে কী করবো, সেড থাকলে ফার্স্ট আমরা করবো আস্ট, তাহলে লিখবো হি আস্ট, ASKED। টু আর বসাবো না, লিখবো মি। লিঙ্কার হিসেবে কী বসাবো, লিঙ্কার হিসেবে যদি WH ওয়ার্ড থাকে তাহলে সেটা বসাবো। এখানে WH ওয়ার্ড দেখো আছে, হোয়েন, তাহলে এটা এখানে আমি পুট করে দেবো, হোয়েন। তাহলে হি আস্ক মি হোয়েন, তা বলছে সে আমাকে বলেছিল হোয়েন উইল ইউ গো হোম, কখন তুমি বাড়ি যাবে। এই কথাটা অন্য কাউকে বদলে কী হবে, ন্যারেশন চেঞ্জ মানে কি, ডাইরেক্ট উক্তিকে ইনডাইরেক্ট উক্তিতে প্রকাশ করতে হবে, প্রত্যক্ষ উক্তিকে কী করতে হবে, পরোক্ষ উক্তিতে নিয়ে যেতে হবে। তাহলে কথাটা প্রথমে বাংলা করলে খুব সোজা হবে, এইভাবে করবে যে সে আমাকে বলেছিল তুমি কখন বাড়ি যাবে। অন্য কাউকে বদলে কী হবে কথাটা, যে সে আমাকে বলেছিল আমি কখন বাড়ি যাবো, তাহলে এখানে আমি অর্থে আই আসবে, তাহলে হোয়েন আই। আচ্ছা, এবার আয়ের পাশে আমরা ফিউচারে কি বসাই, শ্যাল বসাই না উইল বসাই, অবশ্যই শ্যাল বসাই, কিন্তু বাইরে দেখো আমাদের লেখা আছে এটা পাস্ট রূপে আছে, তাহলে আমরা শ্যালটা কী করে দেবো, শুড করে নেব, SHOULD, হোয়েন আই শুড গো হোম, ফুল স্টপ, এইভাবে। নেক্সট 3 নম্বরে, হি কমপ্লিটেড হিজ এক্সামিনেশন, ফুল স্টপ বলছে হি ওয়াজ রিলিভড, তাহলে সে তার পরীক্ষা শেষ করেছিল বা পরীক্ষা তার হয়ে গেছে। হি ওয়াজ রিলিভড, সে স্বস্তি পেয়েছিল, বা মানে পরীক্ষা হয়ে যাওয়ার জন্য সে কী হয়েছিল, একটি শান্তি পেয়েছিল, স্বস্তি পেয়েছিল, মুক্তি পেয়েছিল। এটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। সিম্পল সেন্টেন্সে করতে গেলে কিন্তু আমাদেরকে হুইজ দ্যাট এসব করতে গেলে হবে না, ওইগুলো আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বসাই। তাহলে এখানে আমরা হ্যাভিংয়ের সাহায্য নেব। তাই লিখবো এইভাবে যে হ্যাভিং কমপ্লিটেড হিজ এক্সামিনেশন, তারপর লিখবো কি, হি ওয়াজ রিলিভড, RELIEVED, রিলিভড। এরপরটা, দে জসেলড ওয়ান অ্যানাদার টু ব্রেক ইনটু দ্য হাউস, তো এটা কী করতে হবে, এটা করতে হবে স্প্লিট। আচ্ছা, স্প্লিট মানে হচ্ছে কি করে করব, স্প্লিট মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাক্যটাকে আমাদেরকে ভাঙতে হবে। বাক্যটাকে ভাঙলে কীভাবে হবে, তাহলে লিখবো এইভাবে, প্রথম বাক্যটা লিখবো দে জসেলড, JOSTLED, জসেলড ওয়ান অ্যানাদার, এটা একটা বাক্য হয়ে গেল। আর একটা কী লিখবো, এটা তো একটা লিখলাম, আরেকটা তাহলে কী লিখবো, আরেকটা লিখবো এইভাবে, দে ব্রেক, BREAK, ব্রেক ইনটু দ্য হাউস। অ্যাকচুয়ালি স্প্লিটটা খুব সোজা। এখানে যে বাক্যটা আছে যে তারা ধাক্কাধাক্কি, মানে দে জসেলড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছে, টু ব্রেক ইনটু দ্য হাউস, সেই বাড়িতে জোরপূর্বক প্রবেশ করতে বা ঘরে। এটা অ্যাকচুয়ালি ক্লাস 10-এর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু একটা অধ্যায় আছে, সেখান থেকে এই বাক্যটা নেওয়া হয়েছে। তো এই বাক্যটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম এইভাবে, যে দে জসেলড ওয়ান অ্যানাদার, আর একটা লিখলাম দে ব্রেক ইনটু দ্য হাউস। এরপরে 5 নম্বরে, দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড, এটা জয়েন করতে বলেছে, এটা আমরা হোয়েন দিয়ে করলাম, সব থেকে সুবিধা। হোয়েন দ্য সান রোজ, এরপরে কী লিখবো, দ্য ফগ ডিসপার্সড। পরেরটা, এভরিবডি অ্যাডমিটস হিজ স্মার্টনেস, কমপ্লেক্স বলেছে, প্রত্যেকেই স্বীকার করে তার
চালাকি বা সে স্মার্ট এটা স্বীকার করে, তাহলে এটা কীভাবে লিখবো? এটা এভাবে লিখবো যে এভরিবডি অ্যাডমিট দ্যাট হি ইজ স্মার্ট। তো এটা স্নিগ্ধা ইজ নট অনলি উইস বাট অলসো ব্রেভ। সিম্পল, সরল বাক্যে করতে বলেছে। আচ্ছা, এটাকে আমি সিম্পল না, এটাকে আমি লিখে নিলাম কম্পাউন্ড। যদি যৌগিক বাক্যে থাকতো পরিণত করতে, তাহলে কী করে করতাম? তাহলে এইভাবে করতাম যে স্নিগ্ধা ইজ উইস অ্যান্ড ব্রেভ। ঠিক আছে, তাহলে আজকে আমি 7খানা ডুয়াস ডাইরেক্টেড করালাম, পরের দিন আবার গ্রামার আমি করাবো। তো আজকে এইটুকুই রাখলাম।